অধিনায়কত্বের সাথে ওপেনিং এ থাকতে পারেন লিটন দাস, তার সাথে যুক্ত হতে পারেন তানজিদ তামিম। 3 নম্বরের জন্য বিবেচনায় সৌম্য সরকার, সাথে সম্ভাবনা রয়েছে সাব্বির রহমানেরও। তুরুপের তাস হয়ে উঠতে পারেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাদের নিয়ে 2026 সালের টি-20 বিশ্বকাপের জন্য দল সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে যেমন হতে পারে টাইগারদের স্কোয়াড, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। প্রতিবারই বৈশ্বিক আসরে ব্যর্থ হয় টাইগাররা, ব্যতিক্রম হয়নি এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তান থেকে কোনো ম্যাচ না জিতেই ফিরেছিল নাজমুল শান্তর দল। একের পর এক বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থ হবার পর ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সমর্থকরা। অনেকেই মনে করেন আইসিসি টুর্নামেন্টগুলোতে ভালো করতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সেই পথেই হাঁটছে টাইগার কোচ ফিল সিমন্স। লিটন দাসকে অধিনায়ক করে পরিকল্পনা সাজাতে পারে বাংলাদেশ। তার অধীনে সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্য রয়েছে বাংলাদেশের। গেল বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে উইন্ডিজকে ওদের মাটিতে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। অধিনায়কত্বের পাশাপাশি ওপেনিং এও থাকতে পারেন তিনি। সেক্ষেত্রে তার সাথে ওপেন করতে পারেন 2025 বিপিএল এর সেরা উদীয়মান তারকা তানজিদ তামিম। 3 নম্বরের জন্য বিবেচনায় থাকতে পারেন সৌম্য সরকার। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে একাদশ থেকে বাদ পড়লেও টি-20তে তিনি হতে পারেন তুরুপের তাস। গেল বিপিএল এ ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই বিন্দুমাত্র। 4 নম্বর পজিশনে থাকতে পারেন তাওহিদ হৃদয়। টি-20 ক্রিকেটে টাইগার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক তিনি। শেষ টি-20 বিশ্বকাপেও ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার। 5 নম্বরের জন্য বিবেচনাতে আসতে পারেন সাব্বির রহমান রুম্মান। ইতিমধ্যেই তাকে ঘিরে পরিকল্পনা সাজাতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। গত বিপিএল এ ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওই আসরেই মেরেছিলেন সবচেয়ে বেশি ছক্কা। ডিপিএল এ এমন ব্যাটিং এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে তিনিই হতে পারেন দলের ট্রাম্প কার্ড। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে 6 নম্বর পজিশনে ভাবনায় উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনি। অল্প কিছুদিনের মধ্যে পারফর্ম করে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। ফিনিশিং পজিশনে দলের আস্থা হতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। সদ্য সমাপ্ত বিপিএল এও তার ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা। বিপিএল এ 14 ম্যাচে 160 স্ট্রাইক রেটে করেছিলেন 352 রান। সর্বশেষ টি-20 সিরিজেও 150-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাঁহাতি ব্যাটার। স্পিন বোলিং এ দলের সেরা পছন্দ হবেন রিশাদ হোসেন ও শেখ মাহাদি হাসান। বোলিং এর সাথে ব্যাট হাতেও পারফর্ম করার সামর্থ্য রয়েছে তাদের। এছাড়াও স্কোয়াডে বিবেচনায় থাকতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পেস ইউনিট নিয়ে সবচেয়ে সমস্যায় পড়তে পারেন কোচ ফিল সিমন্স, কেননা দলের সুযোগ পাওয়ার মতো একাধিক পেসার রয়েছে টাইগার ডেরায়। দলের সেরা পছন্দ হবেন তাসকিন আহমেদ। ডেথ বোলিং এর সামর্থ্য